সেদিন মানুষ যখন মুখে বড়াই করবে যে আমি পৃথিবীতে অপরাধ করিনি, সেদিন আল্লাহ বলবে যে আজ তোর সাক্ষীর জন্য তুই যথেষ্ট। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখমণ্ডলে মোহর করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, এবং তাদের সাথে এবং আল্লাহর সাথে কথা বলবে তাদের হাত, এবং সাক্ষী দিবে তাদের পা। দুনিয়াতে কি কি কৃতকর্ম করেছে সমস্ত কিছু তারা জানিয়ে দেবে। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন মানুষকে জাহান্নামের নিকটে আনা হবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রশংসা এ মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের, শান্তি অবতীর্ণ হোক এ মহাবিশ্বের সর্বশেষ রাসূলের ওপর। আজকে আমরা আলোচনা করব যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 4 শ্রেণীর সাক্ষ্য, কাফির মুশরিকদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ 4 শ্রেণীর সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের মাঠ যখন বাস্তবায়িত হয়ে যাবে, কাফির মুশরিকরা তাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন হয়ে যাবে এবং চারিদিকের চিন্তা চেতনা তাদের মুখমণ্ডল কালো করে ফেলবে। যখন কিয়ামতের দিনটা সচক্ষে প্রত্যক্ষ করবে, সূর্যটা 1 মাইল ওপরে চলে আসবে, তখন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, তার পিতা মাতা আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী যা আছে সকল থেকে পালিয়ে যাবে। কেউ কারোর জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ওই দিনে আল্লাহ তাআলা 4 শ্রেণীর সাক্ষীর ব্যবস্থা রাখবেন কাফির মুশরিকদের জন্য। মানুষের জন্য আল্লাহ 4 শ্রেণীর সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের দিনে যখন প্রত্যেক দুগ্ধদায়িনী মাতা তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারীনী যখন গর্ভপাত করে ফেলবে, প্রত্যেক মানুষকে যেন দেখে মনে হবে মাতাল, প্রত্যেক যুবক সেদিন বুড়ো হয়ে যাবে। দিনটি এত বিভীষিকাময় আল্লাহ করবে। সেদিন মানুষ অবাক হয়ে বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, আজকে আমাদের পালানোর জায়গা কোথায়? আজকে আমাদের পালানোর জায়গা কোথায়? আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আজকে তোমাদের পালানোর কোথাও জায়গা নেই, কেবলমাত্র স্থান এ মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের নিকটে। সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না, কেননা সেদিন একচ্ছত্র মালিকানার অধিকারী হবেন মহান আল্লাহ তাআলা। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কিয়ামতের দিন কি? কিয়ামতের দিন কি? আমি আবারও বলছি, কিয়ামতের দিন কি? আল্লাহ বলছে, লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর নিকটে থাকবে। এটা হলো সেই কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এই কিয়ামতের দিনে সপ্ত আসমানকে পেঁচিয়ে ধরবেন। মিশকাতুল মাসাবি 5523 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতুইল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সপ্ত আসমানকে পেঁচিয়ে ধরবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইউমনা, সে সেগুলোকে ডান হাতের মাধ্যমে ধরবে, ধরে ঝাঁকি দিয়ে বলবে, আনা মালিক আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন, আমি হলাম রাজাধিরাজ, আমি হলাম সমস্ত কিছুর একচ্ছত্র মালিক। আজকে দুনিয়ার সে সমস্ত রাজা বাদশারা কোথায়? আজকে দুনিয়ার সে সমস্ত
অহংকারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি রাজা বাদশাহ আজ কোথায়? সুম্মা ইয়াতউইল্লাহু আরদিনা বিশিমালিহি, অতঃপর বাম হাতের মাধ্যমে সপ্ত জমিনকে ধরে ঝাঁকি দিয়ে বলবে, আনা মালিক আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সে সমস্ত দুনিয়ার স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী বাদশাহ আজ কোথায়? আনা মালিক, আমি হলাম মালিক, আমি হলাম একচ্ছত্র মালিকানার অধিকারী। সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর নিকটে থাকবে। সেদিনের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য মানুষ বহু রকমের প্রচেষ্টা চালাবে, কিন্তু মানুষের বিরুদ্ধে 4 শ্রেণীর সাক্ষ্যকে আল্লাহ দাঁড় করাবেন। 1 নম্বর হলো এই জমিন, এই পৃথিবীকে আল্লাহ সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন। দ্বিতীয়ত ফেরেশতাগণকে। তৃতীয়ত মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গকেই দাঁড় করাবে। চতুর্থত আল্লাহ নিজেই সাক্ষ্য হিসেবে থাকবে। তাহলে সেদিন আমাদের বাঁচার পথ কোথায় হবে? সর্বপ্রথম সাক্ষী হিসেবে জমিনকে দাঁড় করানো হবে। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন পৃথিবীতে যা যা ঘটেছিল সমস্ত বৃত্তান্ত সেদিন পৃথিবী আল্লাহর নিকটে জানিয়ে দেবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ তাআলার নিকটে পৃথিবী সেদিন কি বৃত্তান্ত শুনিয়ে দেবে জানো কি তোমরা? সাহাবীগণ বলছেন, আপনি এবং আপনার আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী সেদিন আল্লাহর নিকটে জানিয়ে দেবে কোন যুবক, কোন যুবতী পৃথিবীর কোন স্থানে বসে, কোন সময়ে, কোন আকাম কুকাম করেছে, সমস্ত বৃত্তান্ত সেদিন আল্লাহর নিকটে জানিয়ে দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী সমস্ত কিছু আল্লাহর নিকটে জানিয়ে দেবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা আল্লাহ তাআলা সেদিন পৃথিবীকে আদেশ করবেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষকে একত্র করা হবে তাদের আমলনামা দেখিয়ে দেওয়ার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সেদিন মানুষ যদি অনুপরিমাণ কোনো ভালো আমল করে তো সেই ভালো আমলটা আল্লাহ ভিডিও ফুটেজের মাধ্যমে দেখিয়ে দেবে। আবার যদি কেউ অনুপরিমাণ কোনো জুলুম করে থাকে, অনুপরিমাণ কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে, সেই কর্মটাও আল্লাহ ভিডিও ফুটেজ সহ দেখিয়ে দেবে। সুতরাং এই পৃথিবী এক মহা আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র, এটা মানুষের সমস্ত কিছু রেকর্ড করছে। সেদিন ভিডিও ফুটেজ সহ আল্লাহর নিকটে সকল কিছু জানিয়ে দেবে। সুতরাং যখন আমরা পৃথিবীর ওপর দিয়ে চলাফেরা করব, যখন কোনো অশ্লীল কাজ বা কোনো অবাধ্যতামূলক কাজে লিপ্ত হব, তার আগে আমরা চিন্তা করব যে পৃথিবী কিন্তু আমাদের সকল কিছু রেকর্ড করছে। আল্লাহর নিকটে সেদিন সমস্ত বৃত্তান্ত সেদিন জানিয়ে দেবে। আমি ঘরের ভিতরে বসে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, আইফোনের মাধ্যমে ন্যাংটা নারীদেরকে দেখে চক্ষু ঠান্ডা করেছি, পৃথিবীর কেউ দেখেনি। কিন্তু এই জমিন সেদিন আল্লাহর নিকটে জানিয়ে দেবে যে ওই ব্যক্তি ঘরের মধ্যে বসে কেউ দেখেনি, ন্যাংটা নারী দেখে চক্ষু ঠান্ডা করেছিল। সেদিন পৃথিবীর নিকটে জানিয়ে দেবে, পৃথিবী আল্লাহর নিকটে জানিয়ে দেবে সেদিন আমাদের অবস্থা কী হবে। সুতরাং সব সময় আমাদের সর্বদা খেয়াল রাখা, অন্যায় কাজ করার আগে যে পৃথিবী সমস্ত কিছু রেকর্ড করছে, পৃথিবী আল্লাহর নিকটে সমস্ত বৃত্তান্ত শুনিয়ে দেবে। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো ফেরেশতাগণ। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের সাথে আছে সংরক্ষকগণ, তোমাদের সাথে সর্বদা সংরক্ষকগণ আল্লাহ রেখে দিয়েছেন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যে কর্মটাই করুক না কেন সেই কর্মটা তারা জানে, সেই কর্মটা তারা দেখে এবং লেখে, তারা লিপিবদ্ধ করে রাখে। কিয়ামতের মাঠে আমলনামা দেওয়া হবে, সেদিন মানুষ দেখতে পাবে যে পৃথিবীর সমস্ত কিছু, একটি ছোট কাজ, একটি বড় কাজ, সমস্ত কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। যখন কিয়ামতের মাঠে মানুষকে আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন কাফির মুশরিকদের অবস্থায় এমন হবে। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। যখন কাফির মুশরিকদেরকে, পাপাচার ব্যক্তিদেরকে কিতাব দেওয়া হবে, তখন তাদের অবস্থা এমন হবে, ইয়াকুলু ইয়া ওয়াইলানা, তারা বলবে
হায় দুর্ভোগ আমাদের জন্য, হায় দুর্ভোগ আমাদের জন্য, ধ্বংস আমাদের জন্য। ইয়াকুলু ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাব, তারা অবাক হয়ে বলবে এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব আমাদেরকে দেওয়া হলো। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষ অবাক হয়ে বলবে যে এটা এমন কি কিতাব, এমন কিতাব যেটাতে কোনো অনুপরিমাণ কোনো ছোট্ট আমল সেটাও বাদ রাখেনি, আবার কোনো বড় বড় আমল সেগুলোও বাদ রাখেনি, সমস্ত কিছু গুনে গুনে রেখেছে। সেদিন মানুষ অবাক হয়ে যাবে। তো ফেরেশতাগণ সমস্ত কিছু লিখছে, সেজন্য সকল অন্যায় কর্মের আগে আমাদের চিন্তা করা যে আমাদের নিকটে সর্বদা সর্বদা সংরক্ষকগণ আছেন, তারা আমাদের সমস্ত কর্ম লিপিবদ্ধ করছেন। তাহলে দেখবেন আমাদের পাপ কাজটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তৃতীয় নম্বর সাক্ষী হিসেবে থাকবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী হিসেবে সেদিন দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে এ দুনিয়াতে চোখ দিয়েছে আমানত স্বরূপ, কান দিয়েছে আমানত স্বরূপ, হাত পা সব কিছু দিয়েছেন আমানত স্বরূপ। সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ যে খাতে আমাদেরকে চোখ কান নাক মুখ হাত পা ব্যবহার করতে বলেছেন সেই খাতে ব্যবহার করতে হবে। যদি আমরা সেখানে না ব্যবহার করে অন্য জায়গায় ব্যবহার করি তাহলে সেটা হবে আমানতের খেয়ানত। সেদিন মানুষ যখন মুখে বড়াই করবে যে আমি পৃথিবীতে অপরাধ করিনি, সেদিন আল্লাহ বলবে যে আজ তোর সাক্ষীর জন্য তুই যথেষ্ট। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখমণ্ডলে মোহর করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, এবং তাদের সাথে এবং আল্লাহর সাথে কথা বলবে তাদের হাত, এবং সাক্ষী দিবে তাদের পা। দুনিয়াতে কি কি কৃতকর্ম করেছে সমস্ত কিছু তারা জানিয়ে দেবে। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন মানুষকে জাহান্নামের নিকটে আনা হবে তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। দুনিয়াতে কি কি করেছিল সমস্ত কিছু সেদিন মানুষের আল্লাহর নিকটে সেদিন জানিয়ে দেবে। তারা সেদিন অবাক হয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন অবাক হয়ে মানুষ বলবে যে হে আমার চামড়া, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? হাতকে অবাক হয়ে বলবে, হে আমার হাত, হে আমার পা, হে আমার কান, হে আমার চোখ, তোমরা সব আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? সেদিন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি আজকে দিয়েছে। যেভাবে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে মুখমণ্ডলের মাধ্যমে কথা বলাতো, আজকে আমাদেরকে আল্লাহ কথা বলার শক্তি প্রদান করেছে। যার কারণে পৃথিবীতে যে সমস্ত আমানতের খেয়ানত করেছো, এই হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, পায়ের মাধ্যমে সমস্ত কিছু বৃত্তান্ত আজকে আমরা আল্লাহর নিকটে জানিয়ে দেব। সেদিন নিজের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। তাহলে সেদিন আমাদের বাঁচার পথ কোথায় থাকবে? সুতরাং এই হাতের মাধ্যমে কোনো খারাপ কাজ করার আগে, চোখের মাধ্যমে কোনো অশ্লীল কিছু দেখার আগে আমাদের চিন্তা করা যে আমাদের চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কানের মাধ্যমে কোনো অশ্লীল গান শোনার আগে আমাদের চিন্তা করা দরকার এই কান আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কোনো পাপ কাজে হাঁটার আগে আমাদের চিন্তা করা দরকার যে আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাহলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী হিসেবে দাঁড়াবে। সেদিন আমাদের বাঁচার পথ কোথায় থাকবে? সেদিন কোনো বাঁচার পথ থাকবে না। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না একমাত্র আমাদের প্রতিপালক ছাড়া। 4 নম্বর সাক্ষী হিসেবে এ মহাবিশ্বের একমাত্র প্রতিপালকই যথেষ্ট। যদিও আর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। একটা নিয়ম মাফিক আল্লাহ তাআলা চলেন, যে কারণে এ সমস্ত সাক্ষী দাঁড় করাবেন। আল্লাহ তাআলা তিনি নিজেই তো যথেষ্ট, তিনি নিজেই তো সমস্ত কিছুর সম্যক দ্রষ্টা। সূরাতুল বুরুজের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাযী তিনি আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহের, জমিন সমূহের সমস্ত কিছুর কর্তৃত্ব, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে।
আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এবং তিনি সমস্ত কিছুর ওপর সম্যক দ্রষ্টা, সমস্ত কিছুর ওপর সাক্ষীদাতা, তিনি নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট। সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহর জন্য কি এটা যথেষ্ট নয়? এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ সমস্ত কিছুর ওপর সাক্ষ্যদাতা থাকবেন? কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আল্লাহ যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে পড়ে, তাহলে আমাদের জায়গা কোথায় থাকবে? সুতরাং এই দুনিয়াতে কোনো অনুপরিমাণ খারাপ কাজ করার আগে চিন্তা করা, যে জমিন দিয়ে হাঁটছি সেই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যে হাত আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে, এই হাতের মাধ্যমে কোনো খারাপ কাজ করার আগে আমাদের চিন্তা করা যে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার চোখ, আমার কান, আমার ত্বক আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এটা চিন্তা করা। ফেরেশতাগণ সব সময় আমাদের সাথে তৎপর রয়েছে, ফেরেশতাগণ সব সময় আমাদের সাথে রয়েছে, তারা সমস্ত কিছু লিখে রাখছে। ফেরেশতাগণ আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আমাদের বাঁচার পথ কোথায় হবে? কিয়ামতের মাঠে আমরা যেন সৎ আমল নিয়ে উঠতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে প্রদান করেন, আমিন। এবং দুনিয়াতে আমরা সমস্ত কর্ম করার আগে চিন্তা করব, এবং এই সমস্ত সাক্ষীর কারণে যেন আমরা পাকড়াও না হয়ে যাই, এই তৌফিক আল্লাহর নিকটে প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।